বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছাদ বাগান থেকে আবার চলে আসলাম। এটা হচ্ছে একটা জামরুল গাছ। লাল ধরনের যে জামরুলটা হয় না, লাল টাইপের। আর ওই যে এখানে যে জামরুল গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাদা জামরুল। মাশাল্লাহ, এই জামরুল গাছটা কিন্তু অনেক বছর আগে লাগিয়েছি এবং প্রচুর পরিমাণে ফলন হয় আলহামদুলিল্লাহ। এই জামরুল গাছটা আমি গত বছর লাগিয়েছিলাম, ছোট একটা চারা লাগিয়েছি। দেখতে পাচ্ছেন গাছটা মোটামুটি অনেক বড় হয়েছে। তো আজকে গাছে আমি যেই জিনিসটা দিলাম সেটা হচ্ছে নারিকেলের যেই সোবাটা আছে, আমরা সোবাই বলি, এই সোবাটা দিয়েছি। কারণ হচ্ছে এই সোবাটা দিলে একটা মালচিংয়ের কাজ করবে। মানে এখন তো মোটামুটি আস্তে আস্তে অনেকটাই গরম পড়ে গিয়েছে, ভালোই গরম। পানি দিলে একবেলা পানি দিলে কিন্তু আবার শুকিয়ে যায়। যখন ছাদে আসি তখন দেখি শুকিয়ে যায়। তো বারবার কিন্তু পানি দেওয়াটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। এর জন্য আমি কি করেছি, বাজার থেকে কিছু এই যে এগুলি কিনে নিয়ে আসছি। তো এগুলি এমনি কিনতেও পাওয়া যায়, আবার অনেক সময় এগুলি কিন্তু যে নারিকেলের সোবার যে দোকান আছে ওদেরকে চাইলেও দিয়ে দেয়। খুব সহজ, খুব অল্প মূল্যেই কিন্তু কিনতে পাওয়া যায়। তো এগুলি আপনি যদি এনে আপনার গাছে মালচিংয়ের মতো দিয়ে রাখেন, হ্যাঁ, মালচিং আমরা যেভাবে করি সেভাবে যদি দিয়ে রাখেন, তাহলে কিন্তু 2 দিন 3 দিন পর্যন্ত আপনি যদি গাছে পানিও না দেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং এটা মাটির আর্দ্রতাকে খুব সুন্দরভাবে ধরে রাখে। এবং দেখতে পাচ্ছেন, এবং এটা দিলে কিন্তু গাছের অনেক উপকার আছে। এবং যে ধরনের ভিটামিনগুলো আমরা গাছে প্রয়োগ করি বা সার প্রয়োগ করি, জৈব সার, রাসায়নিক সার, সেই সারকে কিন্তু খুব লং টাইম পর্যন্ত কাজ করার ক্ষমতা দেয়। রৌদ্রে কিন্তু একদম মাটি সব কিছুই শুকিয়ে যায়। তো এই জন্যই কিন্তু আমি মালচিংটা করেছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি যদি প্রতিটা টবে মালচিং করে দেন তাহলে কিন্তু আপনার 2-1 দিন গাছে পানি না দিলেও হবে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।